বাবা ছিলেন মাগুরার ক্ষুদ্র ব্যবসায়ী। লোকসানে শেষ হয়ে যায় সব। উপায়ন্ত হয়ে বড় ছেলে হয়ে পরিবারের হাল ধরেন সোহান। চাকুরির সুবাদে থাকতেন রাজধানীর একটি মেসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা জানিয়ে ১৯ জুলাই রাজপথে সবার সাথে ছুটে যান তিনি। কিন্তু রামপুরায় বুকে গুলিবিদ্ধ হন। ৩৯ দিন বুকে বুলেট নিয়ে মৃত্যুর সাথে লড়াই শেষে হার মানেন তিনি। এখন অকুল পাথারে সোহানের পরিবার। একমাত্র উপার্জনক্ষম বড় ছেলেকে হারিয়ে শোকে কাতর পুরো পরিবার। মাগুরার শ্রীপুরের সোহান শাহ ১০ বছর আগে উচ্চ মাধ্যমিক পাশ করে সংসারের হাল ধরতে যোগ দেন চাকরিতে। থাকতেন ঢাকার রামপুরায়। বাবা, মা, স্ত্রী ও ছোট ভাইয়ের দায়িত্ব ছিল তার কাঁধে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশ ফুঁসে উঠলে অন্যায়ের বিরুদ্ধে এই সংগ্রামে শরিক হন তিনিও। যাতে গেল ১৯ জুলাই পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে বিভিন্ন মেডিকেল ঘুরে ভর্তি হন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। ২৭ তারিখে বেলা ১০টার সময় ওর অপারেশন ছিল। অপারেশনে গেছে। অপারেশনে যাওয়ার পরে ওর প্রায় ১০টার সময় থেকে ৭:৩০ পর্যন্ত এই ৮-১০ ঘন্টা ওর অপারেশন চালানোর পরে ওর ব্লাড বন্ধ হয় না। আমরা ১৮ ব্যাগ রক্ত দিছি। রক্ত দেওয়ার পরে আমাদের ৭:৩০টার সময় জানানো হয় যে সোহান আর দুনিয়ায় নাই। পরিবার জানায়, অস্ত্রোপচারে বুলেট বের হলেও বন্ধ করা যায়নি রক্তক্ষরণ। এতে গেল ২৭ আগস্ট মৃত্যু হয় তার। হত্যাকাণ্ডের বিচার ও আয়ের উপায় করে দিতে সরকারের প্রতি আহ্বান জানায় পরিবারটি। এবং আমার ছেলে, আমার সংসারের দায়বদ্ধ যত কিছু আমার ছেলেই দায় চালাতো এবং সে তার উপার্জনে আমাদের সংসারটা চলতো। আমি নিজে কিছু করি না। আমি এমনিতেই ঘুরে ঘুরে বেড়াই। আমাদের কোনো সম্পত্তি নাই যে সেই চাষবাস করব। সারাটি জীবন জন্য চলিয়ে গেল। আমাদের বুকটা ফেটে যাচ্ছে সোহানের জন্য। খুবই ভালো, আমরা এর বিচার চাই। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আমরা আইনের আওতায় এনে সঠিক বিচার দাবি জানাচ্ছি। মাগুরার একটি স্কুলে ৮ম শ্রেণীতে পড়েন সোহানের ছোট ভাই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।